কাঁকরোল দিয়ে ডিমের এমন রেসিপি আগে কখনো বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, কাঁকরোল আর ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি। এবার দেখুন কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। কাঁকরোলের আগা আর গোড়াটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপর এই রকম গোল গোল করে কেটে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটাভাবেই কিন্তু কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন একটা কাঁকরোল আমি কেটে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিই ঠিক কিভাবে কাঁকরোলগুলো কেটে নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু একটু মোটা মোটা সাইজে কেটে নেবেন। তো সব কাঁকরোলগুলোই আমি এই একইভাবে কেটে নেব। তো দেখুন সব কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে আমি কাঁকরোলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেলটা অ্যাড করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকরোলগুলো এখানে দিয়ে দিলাম। প্রথমে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাঝে একবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন ঢাকাটা আমি সরিয়ে দিলাম, তারপর চেক করে নেব যে কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু 70% মতো কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, কারণ সবজি বেশি ভাজলে সবজির গুণটাই নষ্ট হয়ে যায়। তো দেখুন এবার আমি এই কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রে। আর এই দিকে দেখুন আমি আগে থেকেই ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আমি ডিমের মধ্যে দেখুন এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে। এইভাবে ডিমগুলোকে কেটে নিলে দেখবেন রান্না করার সময় ডিমের মধ্যে মশলাটাও ঢুকবে আর দেখতেও ভালো লাগবে। তো সব ডিমগুলোই আমি একইভাবে কেটে নিচ্ছি। সব ডিমগুলো আমি কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালোভাবে ডিমের মধ্যে মেখে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে ডিমের মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই কড়াইতেই সামান্য পরিমাণে সর্ষের তেল। এরপর তেলটা দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে যে ডিমগুলো আমি লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম সেই ডিমগুলোকে এখানে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আচ্ছা এখানে বলি আমি তেলের মধ্যে কেন নুনটা দিলাম। যেহেতু আমি এই কড়াইতেই কাঁকরোলটা ভেজে নিয়েছিলাম, তাই ডিমগুলো ভাজার সময় অবশ্যই কড়াইতে লেগে যেতে পারে, ডিমগুলো লেগে গিয়ে ভেঙে যেতে পারে। সেই জন্য আমি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। তাতে দেখুন ডিমগুলো একটুও ভেঙে যায়নি, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ আর সামান্য পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি গোটা গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা একটা ব্রাউন কালার এসে গেছে আর পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা রসুন। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজ আর রসুন একসঙ্গে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবেই চলে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার আদা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আদাটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এতে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না, সুন্দরভাবে কিন্তু কষানো হবে। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, কিন্তু এখনও পুরোপুরিভাবে কষানো হয়নি। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন মশলা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। তো মশলা থেকে কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরিভাবেই চলে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম, আর টমেটোগুলো কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো আমাদের মশলা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা এখানে বলে রাখি, আমি কিন্তু খুব বেশি ঝাল পছন্দ করি না, সেই জন্য আমি কিন্তু সামান্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে আপনারা কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে। তারপর দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম, মশলাটা একদমই রেডি। এবার এখানে ভেজে রাখা কাঁকরোলগুলো অ্যাড করে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন একটু একটু করে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আবারও একটি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। তো দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে
এটিকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর পরিবেশন করব। তো দেখুন আমাদের কাঁকরোল আর ডিমের রেসিপি সম্পূর্ণভাবে রেডি। তো কেমন লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন এবার এটিকে আমি পরিবেশন করে নেব। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর বন্ধুরা, হাইপ করতে একদমই ভুলবেন না। একটা নতুন অপশন আছে, লাইক করার পরে একটা হাইপ অপশন, অবশ্যই আপনারা হাইপ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।